নতুন উপাচার্য নিয়োগে কোনো দলীয়করণ চান না কুয়েট শিক্ষার্থীরা। তারা চান দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হোক, ক্যাম্পাসে ফিরে আসুক শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এদিকে দায়িত্ব হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে নিজেদের অনুসারীদের গোপনে সুবিধাজনক দপ্তরে বদলি করে নিয়েছেন বিদায়ী উপাচার্য, এমন অভিযোগ উঠেছে। আন্দোলনের মুখে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি শেখ শরীফুল আলমকে সরিয়েছে সরকার। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুক্রবার রাতে দুটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আন্দোলন সফল হয়েছে, স্বস্তিতে শিক্ষার্থীরা। এখন নতুন উপাচার্য পাওয়ার পালা। শিক্ষার্থীরা চান নতুন ভিসি নিয়োগে যেন কোনো ধরনের দলীয় মনোভাব না থাকে। নতুন যে ভিসি আসবেন তার নির্বাচন যাতে কোনো দলীয় ভিত্তিতে না হয়, তিনি যেন নির্দলীয় বা নিরপেক্ষভাবে নির্বাচিত হতে পারেন। আমাদের লিস্ট দেওয়া হয়েছে 22 জনের লিস্ট। ওদেরকে বহিষ্কার এখনো করা হয়নি। ওদেরকে বহিষ্কার করে তারপর আমাদের ভাইরা অনেক বিভিন্ন সংস্থার দাবি আছে, ওগুলো পূরণ করার পর আমরা একাডেমিক কার্যক্রম বসবো। আমাদের ছাত্র শিক্ষকের মাঝখানে যে আন্দোলনের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশা করি এই দূরত্বটাও ঘুচে যাবে। শিক্ষক রাজনীতি হোক বা ছাত্র রাজনীতি হোক, যে কোনো দিন রাজনীতি মুক্ত হয় তার জন্য আমরা প্রত্যাশা করতেছি। শিক্ষক সমিতির নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা থেকে তারাও বের হতে চান। ক্যাম্পাসের অচল অবস্থা ছিল, সেখান থেকে তো বের হতে হবে। আসলে সবাই সেখান থেকে বের হতে চাই, আমরা একসাথে কাজ করতে চাই। এদিকে বিদায়ী ভিসি তড়িঘড়ি করে নিজের লোকদের সুবিধাজনক দপ্তরে বদলি করে নিয়েছেন, উঠেছে এমন অভিযোগও। সাবেক প্রভিসির দাবি, কুয়েটের অস্থিরতার পেছনে রয়েছে বিভিন্ন উন্নয়ন কাজের ভাগবাটোয়ারা। আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে কোনো আর্থিক বিলে অনুমোদন বা কোনো প্রশাসনিক কাজের অনুমোদন আমি দিতে পারিনি, প্রশাসনের অসহযোগিতার কারণে, বা আমার যে সীমিত আকারে দায়িত্ব কর্তব্যের নীতিমালা ছিল সেটাও বাতিল ঘোষণা করা হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষের সূত্র ধরে অস্থির হয়ে ওঠে কুয়েট ক্যাম্পাস। 22 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। শিক্ষার্থীরা চান এই মামলা প্রত্যাহার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।